হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বান্ধবীর বাসায় দাওয়াত ছিল, আর দাওয়াতে আমরা সবাই গিয়েছিলাম। আমি যাওয়ার পরে যেয়ে দেখি জয়পুরহাটের আপু চলে এসেছিল অলরেডি, আর আমাদেরকে দেখে দিহানও ঘুম থেকে উঠে গিয়েছিল। তো এইখানে বাচ্চারা বসে আড্ডা দিচ্ছিল। আড্ডা দিতে যেই শুনতে পেয়েছে যে আমার বগুড়ার ফ্রেন্ড আসছে, তখন সব বাচ্চারা নিচে চলে গিয়েছিল ওদেরকে নিতে। আমার স্পেশাল ফ্রেন্ড এই কারণে, কারণ দেখেন স্পেশাল না হলে কিন্তু কখনো একটা সম্পর্ক মেনটেন করা যায় না। একজন জয়পুরহাট থেকে এসেছে আর একজন এসেছে বগুড়া থেকে। আর আপু কিন্তু বাচ্চাদেরকে স্কুল থেকেই ডাইরেক্ট নিয়ে এসেছিল, কারণ সময় যেন ওয়েস্ট না হয় আর আপু যেন আমাদের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। তো ওয়েলকাম ড্রিঙ্কসের পরে এখানে আমরা খেতে বসে গিয়েছিলাম। তো এখানে আপু কাবাব, চিকেন ফ্রাই, পোলাও, একটা টমেটোর চাটনি করেছিল, যেন আমাদের রুচি চলে গেলে যেন আমরা আরও চাটনি খেয়ে খেয়ে যেন আরও বেশি করে খেতে পারি। তারপর ডিমের কোরমা করেছিল, বড় মাছ দিয়ে একটা মুড়িঘণ্ট করেছিল, আর করেছিল চিংড়ি মাছের মালাইকারি, চিকেন রোস্ট। গরুর মাংসটা অসম্ভব মজা হয়েছিল। খাওয়া দাওয়ার পরে বাচ্চারা এখানে বসে একটু খেলাধুলা করছিল। তো এর মাঝে মাঝে যে আমরা নাস্তা একটার পর একটা খাচ্ছি, আমার একটা ক্লিপসও নিতে মনে ছিল না। তা আপুর পুডিংটা অনেক বেশি মজা হয়েছিল। আপুর হাতের পুডিং সবসময় স্পেশাল হয়। আপু একটা ঝালের পিঠা করেছিল, তারপরে চিকেন নাগেটস করেছিল, আর তালের এত মজার একটা পিঠা বানিয়েছিল, এটা খেতে অনেক মজা লেগেছিল। আর এটা ছিল কুনাফা সেমাই, এটাও অনেক বেশি মজা ছিল। আসলে এত খাওয়া যায় না। এত অত্যাচারের পর আপু বলছিল যে চা করে দেই, তো আমি আর চা খাইনি। তারপর রাতে আবার ভাতও খেয়ে এসেছি।